হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা পঞ্চম অধ্যায়ের অন্তর্গত 4 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করছি। শ্লোকটি দুটি বিষয়কে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তো শুরুতে আমরা ছোট্ট একটি অনুরোধ করি, যারা আপনারা চ্যানেলে নতুন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের কাছে চ্যানেলটি শেয়ার করুন বা ভিডিওগুলি শেয়ার করুন যাতে তারাও সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের জন্য একটি বিশেষ আমি সবসময় অনুরোধ করছি যে আপনারা সাবস্ক্রাইব করে অন্তত চ্যানেলটিকে সাপোর্ট করুন প্লিজ, এবং এই শ্লোকগুলি খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন। আপনারা ধীরে ধীরে দেখবেন আপনারা গীতার উপরে এক্সপার্ট হয়ে যাবেন। এবং সবথেকে এটা এই কারণে বলছি যে এইভাবে গীতার ধারাবাহিক আলোচনা খুব কম আপনারা ইউটিউবে দেখতে পাবেন, যে প্রত্যেকটা শ্লোকের উপরে এরকম ধারাবাহিক আলোচনা। হ্যাঁ, গীতার উপরে অনেক ক্লাস আছে, বিভিন্ন ধরনের কনসেপ্টের উপর আলোচনা আছে, কিন্তু এই যে গীতার ধারাবাহিক প্রত্যেকটা শ্লোকের উপরে, হ্যাঁ, এটা খুব রেয়ার, এমনকি আমরাও সহজে খুঁজে পাই না। তো এটা আপনারা যদি সাপোর্ট করেন এই চ্যানেলের মাধ্যমে, আমি আরও অনেক শাস্ত্র জ্ঞান আপনাদের কাছে অ্যাজ ইট ইজ পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। তো শুধুমাত্র এইটুকু সাপোর্ট করুন, আপনারা ভিডিওগুলি ভালো করে দেখুন, মনোযোগ দিয়ে দেখুন। বুঝতে না পারলে আপনারা ফোনে, আমার ফোন নাম্বার তো দেওয়া রয়েছে, আপনারা ফোনে অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখুন যে আমি এই বিষয়টা নিয়ে আমি জানতে চাই, আমি পার্সোনালি কথা বলার জন্য রাজি আছি। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জ্ঞানটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তাই আপনারা আমাকে এইটুকু সাপোর্ট করুন, উৎসাহিত করুন যে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা ভিডিওগুলি দেখুন, আপনারা মানুষের কাছে শেয়ার করুন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় শ্লোক নম্বর 4, কর্ম সন্ন্যাস যোগ। সাংখ্য যোগ পৃথক বালা প্রবদ্বন্তি ন পণ্ডিতা একমপি অস্তিত্ব সম্যক উভয়োর্বিন্দতে ফলম। সাংখ্যযোগ পৃথক বালা প্রবদ্বন্তি না পণ্ডিতা একমপি অস্তিত্ব সম্যক উভয়োর্বিন্দতে ফলম। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করেন, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠু রূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। আমি আরেকবার পড়ছি। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক বলে প্রকাশ করেন, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো দেখেছেন, আগেই বলেছিলাম যে এই শ্লোকটি দুটি কনসেপ্টকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। এখানে প্রথমে বলেছে সাংখ্য যোগ পৃথক বালা প্রবদ্ধন্তি না পণ্ডিত, অর্থাৎ সাংখ্যযোগ আর কর্মযোগ, এই দুটিকে কি বলছে? পৃথক পৃথক বলছে। সাংখ্যযোগ মানে কি? সাংখ্যযোগ মানে হচ্ছে যেটা হচ্ছে গভীর বিশ্লেষণ। শিলা প্রভুপাদ এখানে সাংখ্যযোগ বলতে তিনি বোঝাচ্ছেন যে কোনো একটা বিষয়কে খুব গভীরে যেটা বিশ্লেষণ করা হয় সেটি হচ্ছে সাংখ্যযোগ। উদ্দেশ্য খুঁজে বের করা, সেটি হচ্ছে সাংখ্যযোগের উদ্দেশ্য। আর কর্মযোগের উদ্দেশ্য কি? কর্মযোগের উদ্দেশ্য হচ্ছে নিষ্কামভাবে ভগবানের সেবা করা। এখন সাংখ্যযোগ আর কর্মযোগ এই দুটি ভগবান শ্রীকৃষ্ণ বলছে আরে দুটো তো একই বিষয়। কেন? কারণ কেউ প্রথমে জ্ঞান মার্গ দিয়ে হাঁটছে, সাংখ্যযোগ দিয়ে হাঁটছে, সে বিভিন্ন ধরনের শাস্ত্র অধ্যয়ন করছে, বিভিন্ন তথ্য জানার মাধ্যমে তিনি কি করছেন? তিনি অন্তিমে বুঝতে পারলেন যে পরমেশ্বর ভগবানই
মালিক। এবার তিনি বুঝতে পেরে তিনি কি করবেন? তিনি তো ভগবানের সেবাই করবেন। আর কর্মযোগে তিনি একজন ব্যক্তি কি করছে? কর্মযোগে তার গুরুর তত্ত্বাবধান থেকে ডাইরেক্ট তিনি ভগবানের সেবা করছেন। তো সাংখ্যযোগ ঘুরে ফিরেছে তো কর্মযোগই করছে। সাংখ্যযোগ তো চুপ করে বসে থাকতে পারবে না। ধরুন এই গীতা আমরা পড়ছি, গীতা যখন পড়ছি তখন সাংখ্যযোগ, কিন্তু গীতা পড়ে যখন আমি বুঝতে পারছি যে আমি হচ্ছি কৃষ্ণের নিত্যদাস, আমার কাজ হচ্ছে ভগবানের সেবা করা, কারণ আমি হচ্ছি প্রজা যজ্ঞার্থাৎ সহযোগ্য প্রজা সৃষ্টা। এখন এই যে প্রজা সৃষ্টি হচ্ছে যজ্ঞের সহিত, তাহলে আমাদের কাজ কি? যজ্ঞার্থাৎ কর্ম না, তাহলে যজ্ঞের নিমিত্ত কর্ম করো। এগুলো কিন্তু আমাদেরকে ডাইরেক্ট নির্দেশ দিচ্ছে। হ্যাঁ, ভালো করে বুঝুন, এগুলো হচ্ছে সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন আমাদেরকে নির্দেশ দিচ্ছে, মানে দর্শন শেখাচ্ছে। এবার বাকি থাকলো কি? যখন আমি শিখলাম তখন তো আমাকে কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। তখন কর্ম যখন আমি করবো তখন তো আমি কৃষ্ণেরই সেবা করবো নাকি? যখন কৃষ্ণের সেবা করবো সেটা তো নিষ্কাম কর্মযোগ। তাই এখানে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে বলছেন যে সাংখ্যযোগ এবং কর্মযোগ এই দুটি হচ্ছে একই রকম। শুধুমাত্র অল্পজ্ঞ ব্যক্তি যাদের মেধা ততটা উন্নত নয়, যারা সেরকমভাবে বিষয়গুলি পুরোপুরি বুঝতে পারে না, সেই তাদের ক্ষেত্রে তারা আলাদা আলাদা করে বিচার করে। তাদের ক্ষেত্রেই আলাদা আলাদা, না এটা তো দর্শন, এটা কেন? আরে দর্শনেরও তো একটা উদ্দেশ্য আছে। দর্শন থরি না আপনি মাথায় করে সবসময় বই নিয়ে বসে থাকবেন, আপনি একেবারে ধ্যানস্থ হয়ে থাকবেন। বই পড়ার পরে তো আপনার তার সেই অনুযায়ী কর্ম করতে হয়, এটাই তো নিয়ম। আপনি শুধু পড়লেন বইতে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা আর টেবিলের তলা দিয়ে টাকা নিচ্ছেন, এটাই থরি না জ্ঞান হলো। আপনি যখন পড়লেন সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, তখন আপনি সৎ থাকবেন, এটাই হচ্ছে কর্মযোগ। জ্ঞান আপনাকে শেখাচ্ছে কর্ম কিভাবে করতে হয়। গাতা শাস্ত্রম বিধাম উক্তম কর্তম কর্ম আহর্ষি, শাস্ত্র বিধানে যেভাবে বর্ণিত আছে সেই কর্ম করতে তুমি যোগ্য হও। তো যোগ্য হওয়া যেভাবে আছে, প্রথমে সাংখ্যযোগের মাধ্যমে আপনি জানতে পারলেন, কর্মযোগের মাধ্যমে আপনি কর্ম করলেন। সেই জন্য বলছে, ভগবান বলছেন যে অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ এবং কর্মযোগকে পৃথক বলে, কিন্তু না পণ্ডিতরা কিন্তু এরকম বলে না। যারা জ্ঞানী ব্যক্তি, যারা উভয় বোঝে, তারা কিন্তু এরকম বলবে না। এবার আপনার আমার পজিশন কোথায়? আপনি কি বলছি? আমি সাংখ্যযোগ আর কর্মযোগকে কি আলাদা বলছি? তার মানে আমার আপনার অবস্থা নেই। আর আমরাও কৃষ্ণ নিজে বলছে দুটোই একই। এবং কৃষ্ণ খুব মজার একটা বলছে, একমপি অস্থি। হ্যাঁ, যদি আপনি একটা যে কোনো একটা হয় সাংখ্যযোগ করেন অথবা কর্মযোগ করেন, যে কোনো একটা যদি আপনি সুন্দরভাবে করেন, নিষ্ঠা সহকারে করেন, বলছে উভয়ের বিন্দাতে ফলম। আপনি উভয়ের যে ফল সেটাই আপনি পাবেন। এর থেকে আর কি সুযোগ চান আপনি? এর থেকে আপনি আর কি সুযোগ চান? পরমেশ্বর ভগবান এত কৃপালু, বিভিন্নভাবে তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন, বিভিন্ন ওয়েতে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে কৃষ্ণের সেবা করাটাই গুরুত্বপূর্ণ। আপনি শুধু সারাদিন গীতা নিয়ে বসে থাকলে কিন্তু কৃষ্ণ খুশি হবে না তা না, কিন্তু প্রশ্ন তো আসছে যে তুমি তো প্রজা, তোমার তো কাজ ছিল যে কিছু ভগবানের কর্ম করা, তুমি কি কাজ করেছো? আমি সারাদিন গীতা পড়েছি। তারপরেও কিছু কাজ থাকে যেগুলো নৈমিত্তিক, নিত্য কাজ আর নৈমিত্তিক কাজ। নিত্য কাজ হচ্ছে কৃষ্ণকেন্দ্রিক যে কাজ। নৈমিত্তিক কাজকে জড়জগতিক কেন্দ্রের, জড়জগতের কাজ হচ্ছে সবসময় পরিবর্তনশীল, এক সময় এক কাজ, কিন্তু নিত্য কাজ সেটা কখনোই পরিবর্তন হয় না। যেমন নিত্য ভগবানের সেবা করা, মঙ্গলারতির সময় মঙ্গলারতি, দর্শনারতির সময় দর্শনারতি, ভোগারতির সময় ভোগারতি, সন্ধ্যারতির সময় সন্ধ্যারতি, শয়নারতির সময় শয়নারতি। শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুতেই কোনো কিছু পরিবর্তন হয় না। জাস্ট টাইম। এগুলো হচ্ছে নিত্য সেবা। ভগবানের জপ করা, সবসময় নির্দিষ্ট সংখ্যা জপ করা, এগুলো নিত্য সেবা। ভগবানকে ভোগ লাগানো বা ভগবানের প্রসাদ খাওয়া, এটা হচ্ছে নিত্য সেবা। এখানে কোনো পরিবর্তন হয় না। নৈমিত্তিক আপনার দেহকেন্দ্রিক, মাঝে মাঝে নৈমিত্তিক কোনো কিছু না করলে কোনো কিছু হয় না, কিন্তু নিত্য কাজ নিত্য সবসময়। তো ঠিক তেমনি আমাদের যে কর্ম, যারা সাংখ্যযোগ যারা জানার পরে তারা তো নিত্যকর্ম জানতে পারছে। নিত্যকর্ম যখন সে করবে তখন তো সে বাস্তবিক প্রকৃত সে কর্মযোগী। সে আর যদি পঞ্চম অধ্যায়ের ভাষায় বলি তাহলে তো তিনি হচ্ছে নিত্য সন্ন্যাসী, সেই তো সন্ন্যাসী।
আর এই কারণে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখেছেন, ঘরে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। আপনি ঘরে থাকেন না বনে থাকেন ডাজন্ট ম্যাটার, আপনি সবসময় হরিনামে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই তো চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, এটাই ভাগবত গীতার শিক্ষা। আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি সবসময় ভগবানের চিন্তায় থাকুন, ভগবানের সেবায় থাকুন, সবসময় 24 আওয়ার্স সততম কীর্তয়ন্ত, সবসময় ভগবানের নাম কীর্তন করতে হবে। এই যে জগৎ সংসারে, এই জগৎ সংসার আমাদের ভিতরে যেমন আত্মা রয়েছে, পরমাত্মা রয়েছে, তেমন এই জগৎ সংসার আত্মাকে, জগৎ সংসার আত্মা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু। এবার আপনি তার পূজা করবেন না? আপনি তার চরণে নিজেকে আত্মসমর্পণ করবেন না? যিনি এই জগৎ সংসার সৃষ্টি করেছেন, সমস্ত শাস্ত্রে একই কথা বলছে, ভগবান বিষ্ণু থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে। যদিও ব্রহ্মা তার শক্তিতে শক্তিমান হয়ে সব কিছু প্রকাশিত করেছেন, ঠিক আছে, তা আপনি ভগবানকে পূজা করবেন না? এটা আবার কেমন কথা? তাহলে আপনি গীতা কি পড়ছেন যে আপনি কৃষ্ণের পূজা করবেন না, বিষ্ণুর পূজা করবেন না? আর যখন করবেন তখনই সেটা কর্মযোগ হয়ে যাবে। এই জিনিসটা এখানে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। শিলা প্রভুপাদ খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন, যে একটা হচ্ছে একটি গাছের গোড়া খুঁজে বের করে সেখানে জল দেওয়া, আরেকটি হচ্ছে আপনার সে গোড়াটা খুঁজে পাওয়া গেল না, কিন্তু আপনি আশেপাশে জল দিচ্ছেন, তো তাতেও জলটা সেখানে পৌঁছাবে, গোড়ায় পৌঁছাবে। তাই দুটো পদ্ধতিতেই একই ফলই পাওয়া যাচ্ছে, এখানে কোনো ভেদ দেখা যাচ্ছে না, এখন তাহলে একটা প্রশ্ন আপনাদের এখান থেকেই শুরু, অনেকের মনেই হয়ে যাবে, সেটা নিরসন করার চেষ্টা করছি, যে তাহলে কি দেবদেবতার, দেখুন এখানে দেবদেবতার বিষয় আসছেই না। অনেকে এই ধরনের কথার, পাঠকের এই ধরনের কথা চুপ করে বসে থাকে, কোথায় পাঠক একটা পয়েন্ট রেখে গেছে, ক্লু রেখে গিয়েছে। পুলিশের ভাষায় বলে না, অপরাধী যত বড়ই চালাক হোক না কেন, তার পাপ কর্মের কোনো না কোনো ক্লু রেখে সে যাবেই, তার অপরাধের চিহ্ন রেখেই যাবে। তো ঠিক তেমনি কিছু ব্যক্তি বসে থাকে পাঠকের সামনে, পাঠকের কোন কথায় ঘাস করে একটা ক্লু ধরে ফেলে। এখানে আলোচনা হচ্ছে, আমি এই জন্য ক্লিয়ার করে যাচ্ছি যে প্রভু তাহলে কৃষ্ণ হচ্ছে গোড়া, দেবদেবতা হচ্ছে চারিপাশে, তাহলে যে কোনো এক জায়গায় জল দিলে তো ঠিক কৃষ্ণের কাছে যাবে। দেবদেবতার বিষয়ে আলোচনাই হচ্ছে না, আলোচনা করব পরে, যে সপ্তম অধ্যায়ে যে দেবদেবতার বিষয়ে আলোচনা করব। এখন শুধুমাত্র সাংখ্যযোগ আর কর্মযোগ, কৃষ্ণ কনসেপ্টের উপরে বুঝতে হবে, কনসেপ্টের উপরে। দেখবেন আমাদের যখন ক্লাস হয় না, অনেক সময় আমাদের ক্লাসে বসবেন, ভগবদ্গীতার ক্লাসে মহারাজরা বলেন যে আজকের ক্লাসে যা আলোচনা হয়েছে তার উপরে প্রশ্ন করো। ঠিক তেমনি আজকের শ্লোক আমরা পঞ্চম অধ্যায় 4 নম্বর শ্লোক, এই 4 নম্বর শ্লোকে দুটি কনসেপ্ট নিয়ে আলোচনা হচ্ছে। দুটি কনসেপ্ট ভগবান মিক্সির ভিতরে মিশিয়ে একটা প্যাকেজ করে আমাদের সামনে তোলার, কর্ম সন্ন্যাস। এখানে হচ্ছে সেই সাংখ্য আর কর্ম, এ দুটি ভগবান মেশাচ্ছেন, বলছেন এই দুটি একই রকম। আবার দুটি যদি আলাদা করে কেউ চলে তাহলেও একই ফল পাচ্ছে, এখানে দেবদেবতার বিষয় আসছেই না। সাংখ্যযোগ মানে হচ্ছেন আপনার যে থিওরিটিক্যাল যে নলেজ, সাংখ্য দর্শন, এবং সবথেকে গভীর অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম বিষয়ক যে সেটাকে বলে সাংখ্যযোগ। তত্ত্বগতভাবে কি, কেন, কোথা থেকে এসেছে এই প্রশ্ন করতে 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 যার পরে যে আর প্রশ্নই থাকে না, সেই হচ্ছে এই যে প্রশ্ন করার পন্থা, এই পন্থাকে বলা হয় সাংখ্যযোগ। এবার আপনি একেবারে লাস্টে যখন যেয়ে দেখবেন তখন আপনি তার চরণে আত্মসমর্পণ করবেন, এটি হচ্ছে সাংখ্যযোগের উদ্দেশ্য, থিওরিটিক্যাল নলেজের উদ্দেশ্য। আর কর্মযোগ হচ্ছে সেই উদ্দেশ্যকে যখন জেনেছেন তখন এবার তাকে প্রণাম করেন, আর কি করবেন, আপনি তো জেনেই ফেলেছেন পরমেশ্বর ভগবান। তাই আবারও বলছি, এখানে শিলা প্রভুপাদের এই সৌন্দর্য উদাহরণ দিয়েছেন যে
এই প্রক্রিয়াটি হচ্ছে গাছের মূল খুঁজে পাওয়া, বার করা, আর অন্যটি হচ্ছে সেই মূলে জল সিঞ্চন করা। এবার যদি আশেপাশে আরও কিছু থাকে সেখানেও জল পড়বে, তাই না? তাই কথার ভিতরে কখনো রং কনসেপ্ট আপনারা করবেন না। তো যেভাবেই হোক জ্ঞানের দ্বারা অথবা কর্মের দ্বারা কেউ যদি পূর্ণরূপে ভগবানের সেবা করে, হ্যাঁ, তাহলে সে উভয়ই একই ফল পাবে। পরমেশ্বর ভগবানই এখানে একেবারে এনশিওর করে দিয়েছে। ভগবান নিজেই বলেছেন যে কোনো একটা পন্থা আপনি ভালোভাবে করুন, প্রচুর পরিমাণে জ্ঞান অধ্যয়ন করুন, জ্ঞান অধ্যয়ন করেও আপনি লাস্টে যে ভগবানের সেবাই আপনি করবেন, সেবাই করবেন। এবার বলবেন কি সেবা তাহলে কি আমাকেও রান্না করতে হবে, আমিও ফুল তুলতে হবে, আমিও ফুলের মালা, হ্যাঁ আমি বই পড়ছি লাস্টে, তাহলে আমি এখন থেকে শুরু করি? না, সবার সেবা একরকম থাকবে না। একটা কোম্পানি চালাতে গেলে সেখানে যেমন ক্লিনার দরকার হয়, সিকিউরিটি গার্ড দরকার হয়, ম্যানেজার দরকার হয়, অ্যাকাউন্টেন্ট দরকার হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দরকার হয়, সব কিছু দরকার হয়। ঠিক তেমনি ভগবানের সেবার জন্য বিভিন্ন ধরনের ব্যক্তির দরকার হয়। আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী, গড গিফটেড কোয়ালিটি অনুযায়ী আপনি ভগবানের সেবা করবেন, ওটাই ভগবানের সেবা। কিন্তু আপনি ভগবানকে নির্বিশেষ ভেবে, নিরাকার ভেবে কোনো কিছু মত প্রতিষ্ঠিত করতে পারবেন না। এখান থেকে আপনি বেঁচে যাবেন। যে সকল বেশিরভাগ ব্যক্তি ভুল করছে, ভগবানকে অস্বীকার করে ভগবত তত্ত্ব জানার চেষ্টা করছে, সুপ্রিম পার্সোনালিটিকে আলাদা রেখে স্পিরিচুয়াল কনসেপ্ট যখন বোঝার চেষ্টা করছে, প্রবলেমটা তো ওখান থেকে তৈরি হচ্ছে। আমরা পরমেশ্বর ভগবানকে বাদ দিয়ে এই যে পারমার্থিক তত্ত্ব, এই বিজ্ঞান আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। এখানেই তো আমাদের গণ্ডগোল। আর যারা এটা করার চেষ্টা করছে সেই সব সোসাইটিতে গণ্ডগোল হচ্ছে, সেসব সম্প্রদায়ের ভিতরে বেশি বেশি গণ্ডগোল। যারা নিরাকারের উপাসক তাদের ভিতরেই দেখুন, আপনারা দেখুন চারিদিকে, আমি নাম বলতে চাইছি না, যারা নিরাকারের উপাসক সেই সকল সম্প্রদায়ের ভিতরে গণ্ডগোল বেশি। এটা বাধ্য। কারণ তারপরেও কিছু আছে একটা জায়গায় যে সাংখ্য দর্শন পুরোপুরি হয়নি। সাংখ্য দর্শনটা যদি সে পুরোপুরি জানার চেষ্টা করতো তাহলে সে পরমেশ্বর ভগবানকে তো খুঁজে পেত। যেমন এখন রাত চলছে, ধরুন এখন রাতটা শুরু হয়েছে, অন্ধকার, আপনি হাঁটছেন, ও প্রভু আর কত হাঁটাবেন, রাত তো শেষই হচ্ছে না। হাঁটতে থাকুন, রাত শেষ হবে, ডেফিনেটলি রাত শেষ হবে, একদিন সূর্যের আলো দেখা যাবেই। ঠিক তেমনি আপনি দর্শন পড়তে শুরু করেছেন, আপনি ভগবত তত্ত্বকে হৃদয়ঙ্গম করার চেষ্টার জন্য আপনি পড়াশোনা করছেন, করুন, একটা সময় যে আপনি কৃষ্ণকে পাবেন, এটা 100%। আর যখন পাবেন তখন তো আপনার কাছে কৃষ্ণই সব, আর কৃষ্ণচরণ তখন আপনি আত্মসমর্পণ করতে বাধ্য। তখন আর কি করবেন আপনি? কারণ আপনি তো সব কিছু জেনে শুনে বুঝে এই পথে নেমেছেন কৃষ্ণকে খুঁজতে। আপনার সময় লাগতে পারে। একজন ডাইরেক্ট গুরুদেবের অত কিছু চেষ্টা না করে গুরুদেব বলেছে, নাই তুমি এত কিছু পড়তে পারবে না, তুমি এটা করো, সেটা করছে। আরেকজন অনেক পড়াশোনা করে, অনেক কিছু জেনে শুনে সে কৃষ্ণেরই সেবা করছে। তো দুটোই একই পন্থা। এবং দুই ধরনের এর ভিতরে এই উভয় সেবারই একই ফল পাবে। যে কৃষ্ণকে একবার পেয়ে গিয়েছে, হ্যাঁ, ভগবদ্গীতা তো বলেছেন, মনমেলা ভাব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। যে যার সামর্থ্য অনুযায়ী সে তার মনে মনে শুধু কৃষ্ণকে ডাকবে, সেটাও ভগবানের সেবা। মদ ভক্ত কেউ ভগবানের ভক্ত হবে, সেটাও ভগবানের সেবা। মদ যাজি কেউ ভগবানের পূজা করবে, সেটাও ভগবানের সেবা। মাম নমস্কার কেউ ভগবানকে নমস্কার করবে, প্রণাম করবে, সেটাও ভগবানের সেবা। তো এই সাংখ্য দর্শনের মাধ্যমে এবং কর্মযোগের মাধ্যমে আমরা উভয়ে যদি আমরা পূর্ণরূপে জ্ঞান পাই, পূর্ণরূপে যে কোনো একটা করলে, ভগবান বলছেন একম ওপি স্থিত, অর্থাৎ যে কোনো একটাও যদি আমরা করতে পারি তো ভগবান আমাদেরকে উভয় ফল প্রদান করবে, একই ফল। আবার এরকম ভাববেন না যে ওই মনে হয় আমাকে একটু কমই দিল বা ওকে একটু বেশি দিল, না, ভগবান বলছেন একই ফল। কারণ আলটিমেট ভগবান তো জানে আলটিমেট রেজাল্ট, আলটিমেট আপনি এক জায়গায় যাবেন।
অন্য কোনো গতি নেই তো। সুতরাং তত্ত্বগতভাবে সাংখ্যযোগ এবং কর্মযোগ উভয় এক। যারা বলে আলাদা, ভগবানের ভাষায়, আমার আপনার ভাষা নয়, ভগবানের ভাষায়, ওইগুলো হচ্ছে মূর্খ। যারা বলছে এক কৃষ্ণের ভাষায়, তারা হচ্ছে পণ্ডিত, যেহেতু কৃষ্ণ পণ্ডিত। তাই যারা বলবে সাংখ্য দর্শন এবং কর্মযোগ একই, তাদের জন্য তারাই হচ্ছে পণ্ডিত। এবং উভয়ে যে কোনো একটা কেউ যদি করে, তাহলে উভয়েরই ফল সে পাবে। এতে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, কারণ কৃষ্ণ ফল দেওয়ার মালিক হচ্ছেন কৃষ্ণ। আর কৃষ্ণ যদি বলেন যে এইভাবে ফল দেবেন, তখন সেখানে আর দ্বিধা বা দ্বন্দ্ব করার কোনো অপশানই নেই, কোনো অপশান নেই। সুতরাং আপনারা নিশ্চিন্তে কর্মযোগ শুরু করতে পারেন শাস্ত্র অনুযায়ী, অথবা সাংখ্যযোগ শুরু করতে পারেন শাস্ত্র অনুযায়ী। আজ এখানেই শ্রীমদ্ ভগবদ্ গীতার বিশ্রাম রাখছি। পরের শ্লোক নিয়ে আমরা পরে আলোচনা করব। আপনারা সকলে সাথে থাকবেন। আমি আবারও বলছি, এই চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট, আপনাদের মানসিক বল উৎসাহ আমার প্রতি অবশ্যই রাখবেন। আপনাদের আশীর্বাদ অবশ্যই রাখবেন। আপনার এই যে সাবস্ক্রিপশন, এটা আমার প্রতি আশীর্বাদ স্বরূপ। আপনারা যে ভিডিওগুলো আপনারা প্রচার করছেন, তা আমি আরও বেশি ইন্সপায়ার হব না, মানুষ চাইছে মানুষকে দিতে। এটি স্বাভাবিক পন্থা, স্বাভাবিক পন্থা। কারণ আমি একেবারে সেই সন্ন্যাসী স্তরে নই, যে এরকম। আমি চাই যে আপনারা এগুলো দেখুন, আপনারা এগুলো প্রচার করুন। কারণ আগামী দিনে সনাতন ধর্মের যে অবস্থা আসছে, সেই সনাতন ধর্মকে একটি সুন্দর জায়গায় রাখার জন্য এটি দরকার আছে। তাই সকলের কাছে এটি আমি আশা করছি। যদি বলেন প্রভু এইমাত্র আপনি পড়ালেন, কোনো আকাঙ্ক্ষা করা উচিত নয়। ওটা সন্ন্যাসী, নিত্য সন্ন্যাসী যারা, তারা আপনার সামনে এসে এরকম ভগবানের কথাও বলবে না। তাদের কাছে যদি আপনি যান, তবে যে আপনি কৃষ্ণের কথা শুনতে পারবেন। গেলেই কৃষ্ণ কথা বলবেন না। তাদেরকে অকৃত্রিম সেবার মাধ্যমে যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারেন, তবে বৃন্দাবনে এরকম অনেক বাবা আছে, অনেক ভক্ত আছে, যারা কারোর সাথে কথাও বলে না, কারো ধারও ধারে না, কারোর কাছ থেকে কিছু খায়ও না। যদি কোনো দিন ক্ষুধা লাগে আর সেই সময় যদি খাবার জোটে, তবে খাবেন, হলে চুপচাপ ভগবানের নাম করবে মনে মনে। আমরা হচ্ছি কর্মযোগী, কর্ম। শিলা প্রভুপাদ আমাদেরকে কর্মযোগী করে দিয়ে গেছে। কর্মর মাধ্যমে, কৃষ্ণ ভাবনামৃত প্রচারের মাধ্যমেই কৃষ্ণকে সন্তুষ্ট করা চেষ্টা করছি মাত্র। তা আপনারা আশা করছি আমাকে সহযোগিতা করবেন, এইটুকুই শুধু আপনাদের কাছে আশা করছি। আপনারা সকলে দেখুন, সকলে প্রচার করুন, সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।